কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার বকবক করতে চলে এসেছি। তোমরা তো ভালোই আছো, আমি কিন্তু খুব ভালো নেই জানো তো। তোমাদের একটা ভিডিও শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তাই অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, দারুণ হবে আজকের মিনি ব্লগটা, কিন্তু দারুণ হবে, দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো, আমাদের বাড়িতে যে ছোটোখাটো বিয়ের আয়োজন করা হয়েছিল, সেই ছোটোখাটো বিয়েতে গিফট আনবক্সিং করা তোমাদের দেখানো হয়নি, তাই সেই গিফট আনবক্সিং করে ছোটো একটু ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, আমাদের গিফটে ছিল ছোটো দুটো নাকের, আর হচ্ছে একটা পোলার আংটি আর কানের। তারপরে একের পর এক গিফট পার করছিল আমাদের পিসিমণি। তাতে বেরিয়েছিল একটা কাপড়। আর কি বেরোয় থলি থেকে দেখা যাক তোমাদের, তারপরে বলছি কি বেরোয়। তারপরে অনেক কষ্টে বেরোলো একটা সোয়েটারটা ছিল খুব মিষ্টি কালার। আর কে দিয়েছে বা কারা দিয়েছে তোমাদের বলছি না, তোমাদের এই গিফটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ছোট বিয়ে বাড়ি, তাই ছোট আয়োজন করা হয়েছিল, আর ছোট তাই গিফট পেয়েছিল। তবু টুকটাকি ভালোই গিফট পেয়েছিল। এতে কি বেরোচ্ছে দেখা যাক কি বেরোচ্ছে। মনে হচ্ছে কাঁচের বাটি। এই যে বিয়ে বাড়িতে কাঁচের বাটি ধরবো, মানে একটাই পেয়েছে। আর কিন্তু অনেক বিয়ে বাড়ি, মানে অনেক লোকের আয়োজন হলে সেখানে কিন্তু অনেক কাঁচের বাটিটাই বেরোয়। সে যাই হোক, কাঁচের বাটিতে কিন্তু মাংসের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে ছিল একটা কাপড়। আর কি বেরোয় না, আর মানে কিছুই নেই। তারপরে আমরা সবাই দাঁত বার করে গল্প করছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে। তারপরে এই যে আমাদের নতুন বউ, ও বাপরে বাপ, কি সুন্দর হাসিটা! যাই হোক, ও কিন্তু দারুণ লাগছিল। আর তারপরে আমরা সবাই, কাকিমা, মা আর সবাই মিলে আমরা গল্প করতেছিলাম। চলো, আজকের মতন টাটা, বাই বাই। আবার নেক্সট দিনে আমি চলে এসেছি প্রজাতন্ত্র দিবসে, মানে 26শে জানুয়ারিতে আমার ছেলের স্কুলে ডেকেছিল সব বাচ্চার মায়েদের দিকে। আমি গিয়েছিলাম, গিয়ে দেখি না ওখানে কেউই আসে না। আমি প্রথম মনে গিয়েছিলাম, তারপরে ছাদে উঠে দেখি না অনেক বাচ্চা, অনেক। দেখো, ছাদে উঠে বসে আছে আর আমি নিচে খুঁজ দিচ্ছি, যা প্রথম স্কুলে গেলে যা হয় আর কি। চলো, আমি হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে কোন স্কুলে পতাকা তোলা হচ্ছে, তাড়াতাড়ি করে যাবো আর সেখানে গিয়ে লজেন্স বিস্কুট যা দিবে মোটে নিয়ে খেয়ে নেবো, সেই কথাটা মনে পড়ে গেছে। তারপরে আমার ছেলেরা দেখো হাতে ফুল নিয়ে প্রার্থনা করতে শুরু করে দিল। আর তারপরে পতাকাগুলো ঠিক করছে দিদিমণিরা। আর এরপরে একটা জনগণ মানে জাতীয় সঙ্গীত আয়োজন করা হবে, আর জাতীয় সঙ্গীত গান গাওয়ার পরে পতাকাটা তোলা হবে। চলো, এর আগে কিন্তু পতাকাটা তুলে নিই। চলো, পতাকা তো তোলা হয়ে গেল। তারপরে সবাইয়ের হাতে একটু করে ফুল দিয়ে দিল জাতীয় সঙ্গীত গান গাওয়ার জন্য, আরও অনেক দেশত্ববোধ গান গাওয়ার জন্য এখানে সবাইকে বলা হলো। দিদিমণিরা সব গান গাইবে। তারপরে একের পর স্যারেরা, ম্যামেরা সব ফুল দিতে শুরু করলো। চলো, তারপরে মালা দিবে, ফুল দিবে, তারপর সব স্টুডেন্টরাও ফুল দিবে। তারপরে আমাদের হাতেও ফুল ধরে দিয়েছে, জানো, আমরাও ফুল দেব, আমরাও বলবো বন্দে মাতারম। দিয়ে নমস্কার করে চলে যাবে। নমস্কার করো। পা না লাগে, পা লাগছে। চলো, প্রায় 1.5 ঘন্টা স্কুলে কেটে গেল, এখনও হচ্ছে এদের জাতীয় সঙ্গীত গান গাচ্ছে, মানে 3-4টে গান গাইই যাচ্ছে, আর এদের পা কনকনটাও করছে। তারপরে এদের দিকে একটা লাড্ডু ধরিয়ে দিল। আমাদের ছোটোবেলায় কিন্তু মিষ্টি নয়, আমাদের ছোটোবেলায় বিস্কুট লজেন্স দিত বাচ্চাদের, আর এখনকার হচ্ছে মিষ্টি লাড্ডু সব ধরিয়ে দিচ্ছে। যে যাই হোক, টাটা, বাই বাই। আজকের মতন ব্লগটা শেষ করছি, পরের ব্লগে দেখা হবে।